নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি। কাহিনীটা হলো যে একজন গুরুদেব এবং তার পরম একজন শিষ্য ছিল এবং এতটাই গুরুর আদেশ সে মানত, আর গুরুর আদেশ মানত এবং গুরুর সব কিছু সেবা তিনি করতেন এবং তার জন্য তাকে সে ভাগ্যবান মনে করত। কারণ গুরু যদি তাকে কোনো সময় আদেশ করতো যে এটা করো, তাহলে সে ভাবতো যে সত্যিই আমার অনেক বড় ভাগ্য যে আমি গুরুর আদেশ পালন করতে পারছি। শাস্ত্রে এটাই বলে, গুরুর আদেশ বা গুরুর সেবা করা, এটা যার ভাগ্যে এই গুরু সেবা করার জোটে, তাকে সত্যিই তার ভাগ্য বড় ভাগ্যই বলা যায়। কারণ গুরুকে সেবা করার মতন ভাগ্য সবারই থাকে না। কিন্তু সে শিষ্য গুরুকে এতটাই সেবা করত, গুরু যখন ঘুমাতো তার পায়ে তেল দেওয়া এবং তার পা নেড়ে দেওয়া এবং গুরুর সমস্ত কিছু, গুরু কোনোখানে গেলে গুরুর যে প্রয়োজনীয় জিনিস সেগুলো সে নিজের মতো করে, যাতে গুরুর কোনো কষ্ট না হয়, সে সেগুলো বহন করে নিয়ে যেত। এমনকি গুরু যখন লঘু সংজ্ঞা করতে যেত, তখন সে জল নিয়ে দাঁড়িয়ে থাকত। যে গুরুর লঘু সংজ্ঞা হয়ে গেলে তিনি আবার তার হাতে জল দিত এবং সে হাত মুখ ধুয়ে পবিত্র হতো, আবার পবিত্র হওয়ার জন্য সে জল নিয়ে দাঁড়িয়ে থাকত। তাই গুরুর এই রকম সেবা করে সে খুব নিজেকে তার মনে হতো যে সত্যি আমার অনেক ভাগ্য, আর সে খুশিতে আনন্দে গুরুর সেবা করত। প্রকৃত সে ভালোবাসত গুরুর সেবা করতে, মানে গুরু যতটা না হলেও হতো, কিন্তু গুরুর যাতে কোনো কষ্ট না হয় সেই রকম সেবা করত। যে লঘু সংজ্ঞা যখন করতে যেত তখনও সে জল নিয়ে দাঁড়িয়ে থাকতো, এতটাই সেবা। তো একদিন গুরু যখন লঘু সংজ্ঞা করতে যায় এবং করতে করতে সে কী করে, খুব জোরে জোরে হাসে গুরু, খুব জোরে জোরে হাসতেই থাকে, হা হা করে হাসতে থাকে। কিন্তু ও জল নিয়ে দাঁড়িয়ে আছে শিষ্য, তার মনে প্রশ্ন হয় যে কেন এইভাবে হাসছে, লঘু সংজ্ঞা করতে বসে কেউ কি এরকম হাসে, কেন হাসছে? মনে মনে ভাবে গুরুকে জিজ্ঞাসা করব। তারপর গুরু যখন জোরে জোরে হেসে তারপরে তার থেকে জল নিয়ে গুরু পবিত্র হয়ে যখন একটা পিপুল গাছের নিচে গুরুদেব বসে, তখন গুরুদেব তাও হেসে যাচ্ছে। তখন সে জিজ্ঞাসা করে যে আপনি লঘু সংজ্ঞা করতে করতে আপনি হাসলেন কেন? এই কথা যেই শিষ্য জিজ্ঞাসা করে, গুরুদেব তখন বলে যে কি, আমি কেন হাসলাম সেটা তুমি জানতে পারোনি? বলছে না। বলছে তাহলে তুমি এতদিন ধরে আমার কি সেবা করেছো, কি তুমি আমার সঙ্গে আমার সান্নিধ্যে থেকে কি শিখেছো তুমি, যে এত দিনে আমি হাসলাম কেন সেটা তুমি বুঝতে পারোনি? তাই এতদিন ধরে তুমি কিছুই শিখতে পারোনি, তাই আমি আর তোমার সেবা গ্রহণ করব না, তুমি এখান থেকে চলে যাও আমার কাছ থেকে। এত দিন আমার সঙ্গে থেকেও যদি আমি কেন হাসলাম এটাই তুমি বুঝতে পারো না, তাহলে আমি তোমার সেবা নেব না। সে খুব দুঃখ পেয়ে যায় শিষ্য, যে আমি গুরু সেবার থেকেও বঞ্চিত হয়ে গেলাম। কারণ সে গুরু সেবা করত নিজের খুশিতে, আনন্দে, জোর করে না, দুঃখ করে না। তাই যারা নাকি এরকম অনেক শিষ্য আছে যারা গুরুকে সেবা করে তার মন থেকে, তারা যখন গুরু সেবা থেকে বঞ্চিত হয়ে যায় তাদের মনের মধ্যে খুব কষ্ট হয়। তাই সেই শিষ্যরও ঠিক সেই রকম, কারণ সে মন থেকেই সেবা করত, তাকে বাধ্য
কেউ করেনি যে গুরুর সেবা করার জন্য। তাই মন থেকে যখন সে সেবা করত, কিন্তু সেই সেবা থেকে যখন বঞ্চিত হয়ে যায় তার এতটা কষ্ট হয়, আর গুরু তাকে বলে তার গুরুর কাছ থেকে চলে যেতে, তাতে তার খুব কষ্ট হয় এবং প্রচণ্ড কষ্ট হয়ে পরের দিন গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করে সে যাওয়ার জন্য, কারণ যেহেতু গুরুর আদেশ পালন করা প্রত্যেকটা শিষ্যরই কর্তব্য ধর্ম। গুরুর আদেশ কখনোই অমান্য করতে নেই। আর এ তো মানে একদম শিষ্য, মানে গুরুর সেবা করতেই সে ভালোবাসে, সেই রকম শিষ্য। তাই গুরুর আদেশ, গুরু তার সেবা নেবে না, চলে যেতে বলেছে। তাই পরের দিন সাষ্টাঙ্গে প্রণাম করে তখন গুরুদেব বলে, যেদিনকে তুমি আমার আমি হেসেছি কেন সেটা উত্তর তুমি জানতে পারবে, সেদিনকে তুমি এসে আমাকে বলবে। আর আমার এই হাসির উত্তরটা যদি তোমার সঠিক উত্তর দিতে পারো, তাহলে তুমি আবার আমার সেবা করবে আর আমার এখানেই থাকবে। সে তখন মনের দুঃখ নেই, গুরুর ওখান থেকে বেরিয়ে চলে যায়। সে যেতে 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 যেখানে যারা নাকি অনেক সাধু সন্ত ভগবানের আলোচনা, ভগবানের কথা যেখানে সব তারা বলছে, সেইখানে চলে যায়। সাধু সন্ত সবার মধ্যে গিয়ে সে জোড়হাত করে তাদেরকে সাষ্টাঙ্গে প্রণাম করে তাদেরকে বলে যে আমার গুরুদেব লঘু সংখ্যা করার সময় হা হা করে হেসেছে। এই হাসির কারণটা কি? এই উত্তরটা যদি আপনারা আমাকে দেন, তাহলে আমি আবার গুরুর সেবা করতে পারি। আমি গুরুর সেবা থেকে বঞ্চিত হয়ে গেছি। সবাই বলে যে দেখো, সবাই কি করে এর উত্তর দেবে? কেউ সে উত্তর দিতে পারে না। সবাই বলে যে তুমি একটা ভাগবতের প্রশ্ন করো, একটা গীতার প্রশ্ন করো, আমরা উত্তর দিয়ে দেবো। কিন্তু তোমার গুরুদেব কেন হেসেছে, এই উত্তর দিতে আমরা পারবো না। এই উত্তর তোমার জানতে হলে তোমার গুরুদেবের কাছেই যাও। তখন সে বলে যে আমাকে গুরুর সেবা থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে, বলেছে যে যতদিন আমি এর সঠিক উত্তর না দিতে পারবো, গুরুদেব আমার সেবা গ্রহণ করবে না। এই রকম করে সে অনেক সাধু সন্ত কাছে গিয়ে একই প্রশ্ন করে যে আমার গুরুদেব লঘু সংখ্যা করার সময় হা হা করে হেসেছিল, এটা কেন হেসেছিল? এই উত্তর কেউ দিতে পারে না। অনেক দিন এইভাবে উত্তর খুঁজতে খুঁজতে তার অনেকটা দিন কেটে যায়। তখন সে মনে স্থির করে যে কেউ যেরকম উত্তর দিতেই পারছে না, আর আমি গুরু সেবার থেকেও বঞ্চিত হয়ে গেছি, তাহলে এই জীবন রেখে কী হবে? তার থেকে আমি আর কারো কাছে ঘুরে ঘুরে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা না করে আমি এক জায়গায় বসে ভগবানের নাম করি, আর সমস্ত কিছু ফল মূল যা পেত তাই খেত, যে সমস্ত কিছু খাওয়ার বন্ধ করে দিই, জল শুদ্ধ আমি পান করব না। আর এইভাবে আমি যখন নাম জপ করব, তখন নিশ্চয়ই আমার শরীর বেশি দিন না খেয়ে থাকতে পারবে না। তাই আমি এই শরীর আমার এইভাবেই ত্যাগ করব। সে মনে মনে এটা ভেবে নেয়। এই ভেবে সে একটু ফাঁকা জায়গা দেখে এবং একটা বড় গাছের নিচে বসে সে এক মনে ভগবানের নাম করতে থাকে, অনবরত নাম, না খাওয়া, না ঘুম, না কিছু। কারণ তার উদ্দেশ্য একটাই, যে ভগবানের নাম করতে করতে এই শরীর যেন আমার শেষ হয়ে যায়, আমি আর যেন বেঁচে না থাকি। কেন, কি হবে বেঁচে থেকে? এই উত্তর আমি কোনো দিন খুঁজে পাবো না, আর গুরুদেবের সেবাও আমি করতে পারবো না। তাই এই শরীর রেখে লাভ কী? তাই সে এক মনে না খেয়ে নাম করতেই থাকে। এইভাবে নাম করতে করতে একদিন কবির দাস সেখানে দেখে অপূর্ব জ্যোতি, এবং কবির সেখানে তার সান্নিধ্যে ওই শিষ্যের ওখানে আসে, এসে বলে যে তুমি এত মনমরা হয়ে
তুমি কেন বসে আছো? আর তোমার দুঃখই বা এত কিসের? এত কষ্টই বা তোমার কেন? তখন সে তার সমস্ত কাহিনী বলে যে আমি গুরু সেবা থেকে বঞ্চিত হয়ে গেছি, গুরুদেব তার কাছ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার সেবা নেবে না। কারণ গুরুদেবের হাসির কারণ কি আমি জানতে চেয়েছিলাম। গুরুদেব বলছে যেদিনকে সঠিক উত্তর তুমি পাবে সেদিনকেই তুমি আমার এখানে আসবে, আবার তুমি আমার সেবা করতে পারবে। তাই এই উত্তর আমি কোনোখানে খুঁজে পাইনি, তাই আমি এই শরীর আর রাখতে চাই না। তখন ওই কবির বলে যে তুমি খুশি হয়ে যাও, মনের মধ্যে প্রসন্ন ভাব রাখো, আমি তোমাকে সেই কথার উত্তর দিচ্ছি কেন তোমার গুরুদেব হেসেছিল। তখন সে কবিরকে জোরহাত করে বলে তাহলে আপনি বলুন। কবির তখন বলে যে তোমার গুরুদেব যখন লঘু শঙ্কা করছিল তখন ওই পিপুল গাছের যে ফল যেগুলো নাকি হাওয়াতে নিচে পড়ে যায় সেই ফলই একটা তার লঘু শঙ্কার মধ্যে দিয়ে বেয়ে চলে যাচ্ছিল। তাই তখন তোমার গুরুদেব এটাই চিন্তা করেছে যে পিপুল গাছ হলো ব্রহ্ম, যতক্ষণ ওই ফল ওই ব্রহ্মের সঙ্গে মানে ব্রহ্ম অর্থাৎ পিপুল গাছের মধ্যে সে লেগে থাকে ততক্ষণ তার মধ্যে পবিত্রতা, তার মধ্যে সব কিছু থাকে। কিন্তু যখন ওই পিপুল গাছ থেকে তার ফলটা নিচে পড়ে যায় তখন ওই লঘু সংখ্যা অর্থাৎ মল মূত্র আবর্জনা নোংরা জলের মধ্যেও সেই ফল বেয়ে চলে যায়। আসলে এর অর্থ কি জানো? যখন এই গোটা বিশ্বের এই ঈশ্বর সর্বব্যাপী ঈশ্বর আছে, কিন্তু আমরা ভগবানের সঙ্গে জুড়ে থাকি, যতক্ষণ আমরা ভগবানের সঙ্গে জুড়ে থাকি ততক্ষণ আমাদের মধ্যে পবিত্রতা, আমাদের মধ্যে কোনো দুষ্কর্ম, খারাপ কাজ কোনো কিচ্ছু বা কোনো খারাপ জায়গা সেখানে আমরা যতক্ষণ ব্রহ্মের সঙ্গে জুড়ে থাকি, ভগবানের সঙ্গে জুড়ে থাকি ততক্ষণ আমরা পবিত্র হয়ে থাকি। কিন্তু যখনই ভগবানের থেকে আমরা বিমুখ হয়ে যাই অর্থাৎ ওই গাছের ফল যখন নিচে পড়ে যায়, পিপুল গাছ হলো ব্রহ্ম ভগবান, আর তার ফল যতক্ষণ ওই ব্রহ্মের সঙ্গে জুড়ে থাকে ততক্ষণ তার মধ্যে পবিত্রতা সব কিছু থাকে। কিন্তু যখন ব্রহ্মকে ছেড়ে সে নিচে পড়ে যায় তখন সে নালার জলে এবং লঘু সংখ্যার মধ্যে জলে মানে মলমূত্র এগুলোর মধ্যে দিয়েও সে বেয়ে চলে যাচ্ছে। তাই আমাদের জীবনও ঠিক এরকমই। আমরা যতক্ষণ ঈশ্বরকে ধরে রাখি, ঈশ্বরকে ভগবানকে আমরা ধরে থাকি ততক্ষণ আমাদের জীবন এই রকমই পবিত্রতা সব কিছু থাকে। কিন্তু যখন আমরা ঈশ্বরের প্রতি বিমুখ হয়ে যাই, ঈশ্বরকে ছেড়ে দেই, তখন আমরা ঠিক এইভাবেই এই মলমূত্র নালার জলের এইসবের মধ্যেই আমরা বেয়ে চলি। তাই আমাদের জীবন এই রকমই। তাই তোমার গুরুদেব এই চিন্তা করে তার লঘু সংখ্যার সময় যখন এই পিপুল গাছের ফল বেয়ে চলে যাচ্ছিল তখন সে এটাই ভেবেছে, এই ভেবে সে হাহা করে হেসেছে। এই বলে যখন কবির দাস সে চলে যায় তখন সেই শিষ্য গুরুদেবের কাছে আসে, সেই আশ্রমে এসে তার গুরুদেবকে সে বলে যে আমি সমস্ত কাহিনী বলে যে সমস্ত সবার কাছে আমি জিজ্ঞাসা করেছি, আমি উত্তর পাইনি, নিজের জীবন দিয়ে দিব বলে আমি এক বৃক্ষের নিচে বসে ভগবানের নাম করছিলাম, আর ভগবানের নাম করছিলাম আর একই সংকল্প নিয়ে যাতে আমার এই শরীর ভগবান নিয়ে নেয়, নষ্ট করে দেয়।
আমি আর বেঁচে থাকার ইচ্ছা ছিল না, কারণ গুরু সেবা থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, কি হবে এই শরীর দিয়ে। তাই তখন ওই কবির দাস এসে আমাকে এই আপনার হাসির উত্তর তিনি আমাকে বলেন। তখন তার গুরুদেব বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, উত্তর তোমার সঠিক। কারণ আমি এই কারণেই আমি হেসেছিলাম যে আমরা ঠিক এই রকমই ব্রহ্মকে যখনই আমরা ছেড়ে দেই, আমরা তখন ওই মলমূত্র আবর্জনার মধ্যে আমরা বেয়ে যেতে থাকি, আমাদের জীবন চলতে থাকে। কিন্তু আমরা যতক্ষণ ব্রহ্মকে ধরে থাকি, ভগবানকে ধরে রাখি জীবনে, ততক্ষণ আমাদের ভিতরে পবিত্রতা, আমাদের মধ্যে ভালো যুক্তি, ভালো কাজ, সব কিছুর সঙ্গে আমরা জুড়ে থাকতে পারি। তারপরে সেই গুরুদেব একদিন আরও সব শিষ্যরা ছিল, তাদেরকে বলে গুরুদেব একটা ঘণ্টা, বড় একটা ঘণ্টা নিয়ে তিনি ঝুলিয়ে দেয়। দিয়ে অন্যান্য শিষ্যরা ছিল, তাদেরকে বলে যে দেখো, আমি আমার মৃত্যুর পর যখন আমার মুক্তি হয়ে যাবে, আমি যখন ভগবানের কাছে পৌঁছে যাব, তখন এই ঘণ্টা বেজে উঠবে। আর এই ঘণ্টা যখন আপন মানে বাজবে, তখন তোমরা বুঝে নেবে যে আমার মুক্তি হয়ে গেছে, অর্থাৎ আমি বৈকুণ্ঠ আর কি, ভগবানকে পেয়ে গেছি। তখন এই কথা যখন শিষ্যদেরকে সে বলে, এদিকে সেই যে পরম শিষ্য, যে ওই গুরুদেবের হাসির উত্তর, সে তখন তীর্থ ভ্রমণের জন্য কয়েকদিনের জন্য গেছে। আর গুরুদেব সেই সময় ঘণ্টা ঝুলিয়ে দিয়ে অন্যান্য শিষ্যকেই কথা বলে। কিন্তু ওই শিষ্য তীর্থতেই ছিল, সেই সময় গুরুদেব প্রাণ ত্যাগ করে সমস্ত শিষ্যরা এক দৃষ্টিতে ঘণ্টার দিকে তাকিয়ে থাকে। বেশ কয়েকদিন হয়ে যায়, কিন্তু ঘণ্টা আপন মানে বাজে না। কারণ তারা জানে যে গুরু বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তাই গুরুদেব বলছে, যখন ঘণ্টা আপন মানে বাজবে, তখন মনে করবে আমি ভগবানকে পেয়ে গেছি, আমার মুক্তি হয়ে গেছে, বৈকুণ্ঠ লাভ করে ফেলেছি। কিন্তু ঘণ্টা যতক্ষণ বাজছে না, তার মানে গুরু বাক্য তো মিথ্যা হতে পারে না, তার মানে গুরুদেবের মুক্তি হয়নি। তারা খুব, অন্যান্য শিষ্যরা মাথা নিচু করে বসে আছে যে ঘণ্টা বাজছে না, গুরুদেব তারও মুক্তি হলো না, এগুলো ভাবনা চিন্তা করছে। সেই সময় তীর্থের থেকে সেই শিষ্য আসে। শিষ্য যখন এসে সবাইকে দেখে মনমরা করে মাথা নিচু করে বসে আছে, তারা তখন তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এরকম মনমরা করে, মন খারাপ করে বসে আছো কেন? তখন বলে যে এই যে ঘণ্টা দেখছেন, এই গুরুদেব বলেছে যে গুরুদেবের যখন মুক্তি হয়ে যাবে, ভগবানকে পেয়ে যাবে, তখন ঘণ্টা আপন মানে বেজে উঠবে। তাই গুরু বাক্য কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু গুরুদেব শরীর ত্যাগ করেছে আজ কতদিন হয়ে গেল, কিন্তু ঘণ্টা তো এখনো বাজলো না। তার মানে গুরুদেব এখনো মুক্তি পায়নি, ভগবানের সান্নিধ্যে এখনো যেতে পারেনি, তার মুক্তি হয়নি, সে এখনো ওই বিভিন্ন প্রকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার মুক্তি হয়নি। তখন ওই শিষ্য বলে যে গুরুদেব কোথায় প্রাণ ত্যাগ করেছে? তখন সবাই, আমাকে ঠিক সেই জায়গাটা দেখাও, গুরুদেব কোথায় শুয়ে প্রাণ ত্যাগ করেছে, আমাকে সেইভাবে তোমরা কেউ শুয়ে সেইভাবে আমাকে দেখাও। তখন একজন শিষ্য, সমস্ত শিষ্যরা যায় এবং তাদের মধ্যে একজন শিষ্য কি করে, ওই পিপুল গাছটার নিচেই গুরুদেব তার প্রাণ, মানে অন্তিম সময় তিনি ওখানেই শুয়েছিলেন, ওখানেই তার প্রাণ ত্যাগ হয়েছিল। তাই এক শিষ্য ওই পিপুল গাছের নিচে গুরুদেব যেইভাবে শুয়েছিল, সেইভাবে শুয়ে সেই শিষ্যকে দেখায় যে এইভাবে গুরুদেব শুয়েছিল, এইভাবেই তার মৃত্যু হয়। তখন দেখে যে সামনেই, পিপুল গাছের সামনেই একটা আম গাছ ছিল, আর সেই আম গাছে একটা পাকা, মানে
একদম সুন্দর পাকা একটা আম ঝুলছিল। তাই গুরুদেব ওই শিষ্য তখন বলে যে এই আমটাকে কাটো। তখন ওই পাকা আমটাকে পেড়ে মাঝখান দিয়ে একটুখানি কাটো। তো ওই শিষ্যের কথায় অন্য আরেক শিষ্য আমটিকে পেড়ে যেই নাকি কাটে, আমের ভিতর থেকে একটা ছোট্ট পোকা সে বেরিয়ে যায়। তখন ওই আর অমনি যেই পোকাটা বেরিয়ে যায় অমনি ঘণ্টা বেজে উঠে। তখন সবাই বলে যে গুরুদেবের মানে মুক্তি পেয়ে গেছে, তার প্রমাণ ঘণ্টা বেজে গেল, ঘণ্টা বেজে গেছে। কারো গুরু বাক্য, এটা মিথ্যা হতে পারে না। সবাই তখন মানে খুব খুশি হয়। তারপর সবাই যখন জিজ্ঞাসা করে যে আম থেকে পোকাটা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ঘণ্টা বেজে উঠল কেন, এতক্ষণ তো বাজেনি। ওই শিষ্যকে অন্যান্য শিষ্যরা যখন জিজ্ঞাসা করে, তখন ওই শিষ্য বলে যে গুরুদেব যখন মৃত্যু হয় তখন গুরুদেবের ওই আমটার উপরে তার দৃষ্টি গেছিল, আর ওই আমের কথাই সে চিন্তা করছিল। তাই ওই আমের কথা চিন্তা করতে করতে তার মৃত্যু হয়ে যায়। হয়তো গুরুদেব এটাও চিন্তা করতে পারে যে এত সুন্দর আম, কারণ সে গুরুদেব, সে ভগবানকে যাই সুন্দর জিনিস ভালো জিনিস পাক না কেন ভগবানকে নিবেদন করেই সে গ্রহণ করে। তার মনের মধ্যে ইচ্ছা হয়েছিল যে ওই আমটা যদি আমি পেড়ে ভগবানকে দিয়ে তারপরে প্রসাদটাও যদি নিজে খেতে পারতাম তাহলে আমার ভালো হতো। এই আমের প্রতি আসক্তি নিয়ে সে তার মৃত্যু হয়েছে, তাই তার উদ্ধার হচ্ছিল না। আর তাই ওই আমটার মধ্যে যে একটা ছোট্ট পোকা, সেটা হলো ওই ভগবানেরই হয়তো কোনো রূপ। সে গুরুদেব, যেহেতু গুরুদেব তার ইচ্ছা পূরণ করার জন্য সেই আমের মধ্যে ঢুকে সেই আম রস একটু খেয়ে সে যখন বাইরে চলে যায়, গুরুদেবের সঙ্গে ওই ভগবানের সাক্ষাৎ হয়ে যায় এবং গুরুদেবের ইচ্ছাও পূরণ হয়ে যায়, তাই ঘণ্টা বেজে গেছে। তাই এখানে এটাই বোঝানো হয়েছে যে একটা গুরুদেব হোক বা বড় বড় ব্রহ্ম ঋষি হোক, আমাদের মন এতটাই চঞ্চল। শাস্ত্রে বলে যে সুমেরু মেরু পার করাও মনে হয় অনেক সহজ, কিন্তু মনকে শান্ত করা অতটা সহজ না। অনেক বড় বড় ব্রহ্ম ঋষি গুরুদেব অনেক সারা জীবন যারা ভগবানের নাম গান ভগবানের স্মরণ করে জপ তপ করে জীবন কাটিয়েও হয়তো মৃত্যুর সময় কোনো না কোনো বিষয় মন ঠিক আসক্তি হয়ে যায়, তখন সেই কারণটুকুর জন্য মুক্তির বাধা হয়ে থাকে। তাই মন এতটাই চঞ্চল, কেউ বলতে পারে না, কেউ নিজেকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আমার মনকে আমি একদম স্থির করে নিয়েছি, আমার মন কোনো বিষয়ে আসক্তি হবে না। কে জানে মৃত্যুর ক্ষণেও হয়তো এমন কোনো জিনিস চোখে পড়লো, তাই সেটার প্রতি আসক্তি হয়ে যায়, সেটার প্রতি মন চলে যায়, আর তখনই ওটা মানে মুক্তির বাধা হয়ে যায়। এটাই হলো আমাদের। তাই মনকে শান্ত করা খুব কঠিন, কিন্তু মনকে না শান্ত করতে পারলে কোনো কিছুই হয় না, কারণ মন এতটা চঞ্চল। মনকে শান্ত করা যেমন কঠিন, কিন্তু এই মনকে শান্ত করাটাই হলো একজন যারা নাকি সেই রকম সমস্ত কিছুকে ত্যাগ করে দেয়, মানে ওই রকম ত্যাগ না, সমস্ত ভিড়ের মধ্যে থেকেও যখন সমস্তকে ত্যাগ করে দিতে পারে তাদের মনই শান্ত তারা করতে পারে। ত্যাগ মানে জঙ্গলে গিয়ে আমার অনেক কিছু ইচ্ছা আছে, কিন্তু আমি ত্যাগ করব বলে আমি জঙ্গলে গিয়ে বসে থাকলাম, জঙ্গলে আমি জিনিসটা পাচ্ছি না তাই আমি ত্যাগ, এই ত্যাগ না।
ত্যাগ কাকে বলে? ত্যাগ এটাকেই বলা হয় যখন সমস্ত জিনিস, ভোগ বিলাস সমস্ত কিছু সব আশেপাশেই আছে, ইচ্ছা করলেই আমি সব কিছু মানে নিজে সেগুলো প্রয়োজনে লাগাতে পারি, কিন্তু আমার ভিতর থেকে ইচ্ছা নষ্ট হয়ে গেছে, আমি সেগুলোকে ত্যাগ করে দিয়েছি। সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদেরকে আমার ইচ্ছা কাজে লাগাতে ইচ্ছাই করবে না, সেটাই হলো আসল ত্যাগ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।